মাশাআল্লাহ, রাতেও চমৎকার লাগছে কালার। এটা হচ্ছে ফেলোনপসিস অর্কিড। কত সুন্দর, প্রতিটা অর্কিডেই কিন্তু কলি এসেছে মাশাআল্লাহ। আর ফুলও ফুটেছে। এই যে টোটাল 6টা কালার এনেছিলাম, 2টা কালার, এই যে একটা সাদা, এটা ফুটেছে, আর একটা হচ্ছে বেগুনি কালার। অসাধারণ লাগছে দেখতে। আর অনেকেই আসলে ফেলোনপসিস অর্কিডটা রাখতে একটু ভয় পায় যে এটা পরিচর্যা করা একটু ঝামেলা। তবে আমি 2.5-3 মাস হলো এনেছি। এই গাছগুলো ছোট ছোট ছিল এবং প্রতিটাই কিন্তু কলি এসেছে এবং এর যত্ন করা খুবই সহজ। শুধু শীতকালে আমি একদিন পর পর পানি দিয়েছিলাম, আর এখন যেহেতু গরম সুতরাং আমি প্রতিদিনই পানি দিচ্ছি। এবং এইটা সাধারণত ডাইরেক্ট সানলাইটে রাখা যায় না, যেখানে হচ্ছে আপনার একটু মৃদু সানলাইট পড়ে, বা আমার এই জায়গাটায় বিকালে 3টা-4টার পরে সূর্যের আলো পড়ে, যখন সেটা নরম। আবার সকাল 10টার আগেও যদি পড়ে যে সানলাইট, সেই জায়গাটা রাখা যাবে, কিন্তু দুপুরের সানলাইট যেই জায়গায় পড়ে সেই জায়গায় রাখা যাবে না। সেই ক্ষেত্রে আবার শেডিং নেট ব্যবহার করতে হবে। তো অর্কিড যদি আপনার বারান্দায় রাখতে চান, তবে এরকম একটু ছায়াযুক্ত জায়গা থাকতে হবে, যেখানে সরাসরি রোদের আলো পড়ে না, অথবা রোদ পড়লেও সকালবেলা পড়ে অথবা শেষ বিকেলে পড়ে, মানে সানলাইটটা যেন প্রখর না হয়, তাহলেই আপনি সেখানে অর্কিড রাখতে পারবেন। আর এক্ষেত্রে আমি সাধারণত শীতকালে বললাম যে একদিন পর পর পানি দিয়েছিলাম, আর এখন যেহেতু গ্রীষ্মকাল একটু গরম, সেহেতু আমি প্রতিদিনই পানি দিচ্ছি। আর এইখানে আরও কিছু অর্কিড আছে। এই যে এই অর্কিডটা, এটা হচ্ছে ভ্যান্ডা, এইখানে আছে ফক্সটেইল, এইটা আর একটা ভ্যান্ডা, এইখানে আছে মাল্টিফ্লোরা, আর এইখানে আছে একটা মিনি অর্কিড। আসলে অর্কিডের গ্রোথটা খুব স্লো। এই অর্কিডের এই যে মিনি অর্কিডটা, এটা অনেক দিন, প্রায় 1 মাস হলো এই কোয়ালিটি এসেছে, কিন্তু এখনও ফুল ফোটে নাই। দেখা যাক কীরকম ফুল আসে। আর যদি অর্কিড এরকম বারান্দায় রাখতে চান, তো অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু অর্কিড করা যাবে না, কারণ অর্কিডের গ্রোথটা স্লো। আর এই যে এই অর্কিডটা সাধারণত শীতকালে ফোটে। এই শীতকালেই বছরে একবার ফুল দেবে ফেলোনপসিস অর্কিড, আর এরপরে সারা বছর এদের গ্রোথ হবে, আর এরকম শীতকালে সুন্দর ফুল পাবেন। তো ধন্যবাদ সবাইকে। ফেলোনপসিস অর্কিড সম্বন্ধে আমার এই 3 মাস বা 3.5 মাসে যে অভিজ্ঞতা হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি পারেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা অর্কিড লাভার আছে তাদের জন্য সুবিধা হবে। আর একটা কথা বলি, এই ফেলোনপসিস অর্কিডে সাধারণত আমি ন্যাচারাল ফার্টিলাইজার বা সিউইড এক্সট্রাক্ট, সমুদ্র শৈবালের নির্যাস, এটাই ব্যবহার করেছি, আর অসমোকট ব্যবহার করেছি, যার ফলে গ্রোথটাও খুব ভালো হয়েছে। কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার আমি ব্যবহার করে দেখেছি, আমার এখানে না, অন্য আরেক জায়গায়, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের রেজাল্ট ভালো আসে না, অনেক সময় ক্ষতি হয়। অবশ্য সেটা শীতকালে। এখন গ্রীষ্মকাল যেহেতু আসছে, গ্রীষ্মকালে আমি অল্প মাত্রায় দিয়ে দেখব যে কেমিক্যাল ফার্টিলাইজারে কেমন রেজাল্ট আসে, তো তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।